যারা ভুল কাজ করে, এলোমেলো কাজ করে, যারা সীমা লঙ্ঘন করে। এই অনুচ্ছেদে আল্লাহ পাপীদের বর্ণনা দিয়েছেন। প্রথমে এসেছে আল্লাহ বলছেন, قل يا عبادي الذين أسرفوا على أنفسهم। তিনি তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেছেন, তিনি তাকে আদেশ করেছেন, বলুন আমার সেই বান্দাদেরকে যারা নিজেদের উপর অন্যায় করেছে। يا عبادي الذين أسرفوا على أنفسهم। এখানে কুল শব্দটির ব্যবহারে একটি চমৎকার ব্যাপার রয়েছে। আল্লাহ সরাসরি বলতে পারতেন, يا عبادي الذين أسرفوا على أنفسهم। হে আমার বান্দারা যারা সীমালঙ্ঘন করে অনেক দূরে চলে গেছো এবং ভুল কোনো কাজ করেছো, যার দ্বারা নিজের ক্ষতিই করেছো, তারা কেবল নিজেদেরই ক্ষতি করেছে। তিনি তাদের সাথে এভাবে কথা বলতে পারতেন, কিন্তু তিনি এই আয়াতটি শুরু করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একটি আমর বা আদেশ দিয়ে। কুল يعني خاطبهم أنت يا نبي الله صلى الله عليه وسلم। কেন? কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দায়িত্ব হলো পাপীদের স্মরণ করিয়ে দেয়া। সেই পাপীরা, এমনকি সেই পাপীদের উদ্দেশ্যেও আল্লাহ সরাসরি কথা বলছেন। আল্লাহ তাদের উদ্দেশ্যে সরাসরি কথা বলছেন। সুতরাং এখানে দুটি বিষয় ঘটছে। নবীজির কাজ হলো মানুষকে আল্লাহ ও তার দ্বীনের কথা স্মরণ করিয়ে দেওয়া এবং কিভাবে আল্লাহর কাছে ফিরে আসতে হয় তা জানানো, এবং আল্লাহ আমার ও আপনার কাছে কি চান তা জানানো। এটা করার বিভিন্ন উপায় রয়েছে। এটা করার সহজ একটি উপায় হতে পারে আপনাকে অপরাধ বোধে ভুগানো। তুমি এটা করেছো, তুমি সেটা করেছো, তুমি ওটা করেছো, তুমি জানো এই পাপের শাস্তি কি? জাহান্নাম। তুমি জানো এই পাপের শাস্তি এটা, তুমি জানো আল্লাহ তোমার সাথে কি করবেন, তুমি জানো বিচার দিবসে কি ঘটবে। এমন অনেক উপায় এটা করা যায়। আমি আগামী 20 মিনিট আপনাদেরকে এই খুতবা দিতে পারতাম এবং বারবার স্মরণ করিয়ে দিতে পারতাম যে সম্ভবত আপনাদের জান্নাতে যাওয়ার কোনো সম্ভাবনাই নেই। আমি তা করতে পারতাম, কিন্তু এই আয়াতে আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং স্বয়ং আল্লাহর কাছ থেকে ভিন্ন কিছু শিখেছি। আল্লাহ তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আদেশ করেছেন এমন লোকদের সাথে কথা বলতে যারা নিজেদের নিয়ে লজ্জিত, কারণ তারা পাপে নিমজ্জিত এবং তারা মনে করে আমি এতটাই খারাপ, আল্লাহ আমার সাথে কথাই বলবেন না। আল্লাহ কেনই বা আমাকে সম্বোধন করবেন? আল্লাহ তাদের উদ্দেশ্যে কথা বলেন যাদের তিনি ভালোবাসেন, যারা তার অনুগত। আল্লাহ তাদের উদ্দেশ্যে কথা বলেন যারা তার আদেশ পালন করে। আল্লাহ তাদের উদ্দেশ্যে কথা বলেন যারা হালালের উপর থাকে এবং হারামের দিকে যায় না। কিন্তু এই আয়াতে আল্লাহ কথা বলছেন আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম। আর এর চেয়ে উল্লেখযোগ্য বিষয় হলো এই আয়াতটি মক্কায় অবতীর্ণ হয়েছিল। সুতরাং এটি শরীয়তের বিধান আসার পরে আসেনি। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় হিজরতের পরে নাজিল হয়নি, যখন আমাদের উপর রোজা ফরজ হয়েছিল এবং খাদ্যাভ্যাসের নিয়মকানুনগুলো আরো বেশি করে ব্যাখ্যা করা হয়েছিল। তাই আমরা সাধারণত যেগুলোকে হালাল ও হারাম বলে মনে করি তার বেশিরভাগই তখন ছিল না। এই আয়াতে আল্লাহ যাদের উদ্দেশ্যে কথা বলছেন তাদের মধ্যে এমন লোকও ছিল যারা চূড়ান্ত পাপে লিপ্ত ছিল। তারা এমনকি শিরকও করছিল, এমনকি মুশরিকরাও এর অন্তর্ভুক্ত, এমনকি তারাও। কারণ তারা সবাই আল্লাহর বান্দা, তারা তা উপলব্ধি করুক বা না করুক, তারা স্বীকার করুক বা না করুক, তারা তো আল্লাহরই বান্দা। আপনি হতে পারেন আল্লাহর একজন বিদ্রোহী বান্দা, যেমনটি এই আয়াতে ব্যাখ্যা করা হয়েছে। কারণ আল্লাহ যখন বলছেন হে আমার বান্দারা, স্বাভাবিকভাবেই আপনি ধরে নেন যে বান্দা হলো সে যে তার মালিকের আনুগত্য করে। তাই আপনি ভাবতে পারেন যে এখানে অনুগত বান্দাদের কথাই বলা হচ্ছে। তিনি বলেছেন يا عبادي الذين أسرفوا على أنفسهم। আমার সেই বান্দারা যারা নিজেদের উপর অন্যায় করেছে। এখানে আরো চমৎকার বিষয় হলো আল্লাহ বলেননি أسرفوا على ربكم على ربهم، অর্থাৎ তারা তাদের রব আল্লাহর বিরুদ্ধে অন্যায় করেছে বা সীমা লঙ্ঘন করেছে। তিনি তা বলেননি। তিনি বলেছেন এমনকি যখন তোমরা আল্লাহর অবাধ্য হও তখনও তোমরা আসলে শুধু নিজেদেরই ক্ষতি করো। তুমি আল্লাহর রাজত্ব থেকে কিছুই কেড়ে নাও না, তুমি কেবল নিজেরই ক্ষতি করো। সুতরাং এখানে তাৎপর্যপূর্ণ বিষয় হলো পাপীকে তিরস্কার করার পরিবর্তে প্রথমত স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আদেশ করা হয়েছে পাপীদের সম্বোধন করতে এবং স্মরণ করিয়ে দিতে, আমি শুধু তোমাদেরকে নিজের ক্ষতি করা বন্ধ করতে বলছি, আমি শুধু সেটাই করতে বলছি। الذين أسرفوا على أنفسهم। তো ধারাবাহিক এই আয়াতগুলো থেকে আমরা বেশ কয়েকটি নির্দেশনা লাভ করব এবং সেই প্রতিটি নির্দেশনার উদ্দেশ্য হলো আমাদেরকে নিজেদের ক্ষতি করা থেকে বিরত রাখা, আমাদেরকে নিজেদের উপর ইসরাফ করা থেকে, নিজেদের বিরুদ্ধে অনেক দূরে চলে যাওয়া থেকে বিরত রাখা। সামনে এগোনোর আগে চলুন ইসরাফ শব্দটি নিয়ে কথা বলি। আমি বারবার পাপী শব্দটি ব্যবহার করেছি, কিন্তু এই আয়াতগুলোর আলোকে তা আসলে সঠিক নয়। শব্দটি আযনাবু বা আখতাউ নয়, তাই না? وارتكبوا السيئات فعبر سبحانه وتعالى عن الذنوب، المرتكب الذنوب بالذين أسرفوا على أنفسهم. إسراف
على نفسه الإسراف على نفسه তাহলে আসরাফু আলা আনফুসিহিম এর অর্থ কি? আরবিতে ইসরাফ হলো আপনি যখন স্বাভাবিক মাত্রার উপরে চলে যান। যেমন ধরুন আপনি ইফতার করছেন আর আপনি যথেষ্ট ইফতার করতে পারেন যাতে ক্ষুধা নিবারণ হয়, কিন্তু আপনার ক্ষুধা না থাকা মানে এই না যে প্লেটে থাকা চিকেনের উপর আপনি আরো প্রতিশোধ নেবেন না। তাই আপনি আরো 6টি মুরগির রান নিলেন এবং বাকি ফ্রাইগুলোও নিলেন, অর্ধেক বোতল কেচাপ নিলেন, কারণ আপনার কাজিনও ফ্রাইয়ের দিকে তাকিয়ে আছে এবং সেগুলো তার হাতে যাওয়ার আগেই আপনাকে নিতে হবে। এভাবেই আপনি মুখে খাবার পুড়তে থাকেন, আপনার ক্ষুধা 10 মিনিট আগেই শেষ, কিন্তু আপনি এখনো খাচ্ছেন। এটাই ইসরাফ। আপনি প্রয়োজনের চেয়ে বেশি খাচ্ছেন, এটাই ইসরাফ। ইসরাফ অর্থ অতিরিক্ত। ইসরাফ অর্থ প্রয়োজনের অতিরিক্ত, যথাযথ পরিমাণের চেয়ে বেশি, রাইট? আল্লাহ প্রকৃতিকে এমনভাবে তৈরি করেছেন শুধু আধ্যাত্মিক বা ধর্মীয় অর্থে নয়, বরং ফিতরা বা স্বভাবগত ভাবেও। আল্লাহ এমন ব্যবস্থাপনা তৈরি করেছেন যেখানে ইসরাফ সবসময়ই আপনার ক্ষতি করবে। অতিরিক্ত পানি পানেও আপনি মারা যেতে পারেন। অতিরিক্ত পানি একটি ভালো জিনিস। অতিরিক্ত পানি পান করার ক্ষতিকর দিকও রয়েছে। আপনার শরীরে চিনির প্রয়োজন। অতিরিক্ত চিনি সমস্যা তৈরি করে। অতিরিক্ত পরিমাণে যে কোনো কিছুই সমস্যা সৃষ্টি করে। অতিরিক্ত ঘুমও সমস্যার কারণ। অতিরিক্ত ব্যায়ামও সমস্যার কারণ। আল্লাহ যা কিছু তৈরি করেছেন সব কিছুকেই একটি সীমার মধ্যে থাকতে হয়, আর আপনি যদি সেই সীমা অতিক্রম করেন তখন কার ক্ষতি করেন? নিজেরই ক্ষতি করেন। সব কিছুতেই, জীবনের প্রতিটি ক্ষেত্রেই আপনি এবং আমি ইসরাফে লিপ্ত হতে পারি। কিন্তু কি ঘটে? মানুষ হিসেবে মাঝে মাঝে আমরা কিছু বিষয়ে ভালো করি বা অন্যান্য জিনিসের চেয়ে কিছু জিনিস বেশি উপভোগ করি। তাই যখন আমরা অন্য কিছুর চেয়ে একটি জিনিস বেশি উপভোগ করি সেটার উপর আমরা মনোযোগ দিতে থাকি। আর যখন আপনি একটি জিনিসের উপর খুব বেশি মনোযোগ দেন, স্পষ্টতই অন্য কিছুকে উপেক্ষা করেন, তাই না? সুতরাং আপনি একটি বিষয়ে ইসরাফ করেন এবং অন্য বিষয়ে তাফরিদ করেন, তাই না? إفراط একটি জিনিস, تفريط আরেকটি জিনিস। আপনি একদিকে খুব বেশি চলে যান, অন্য কিছু বাদ পড়ে। আমি আমার অফিস ভালোবাসি, তো আপনি অফিসে যান, আপনার 3টায় বের হওয়ার কথা, আপনি বলেন না আমি আরো 30 মিনিট থাকবো, বন্ধুর সাথে আড্ডা দিব। 4টা, 5টা, 6টা, 7টা বেজে গেল, কারণ আপনি আপনার কাজ ভালোবাসেন। সেটা দারুণ। তবে এখন আপনার পরিবার ক্ষতিগ্রস্ত হচ্ছে। আপনি তাদেরকে কোনো সময় দিচ্ছেন না। আপনার বাবা মাকে ফোন করার সময় নেই, আপনার মসজিদে গিয়ে নামাজ পড়ার সময় নেই, আপনার আর কোরআন তেলাওয়াত করার সময় নেই, কারণ আপনি সমস্ত সময় ব্যবসাতে দিচ্ছেন, তাই না? অথবা কেউ বলল আমি শুধু আমার সন্তানদের যত্ন নিতে চাই, তাই সে তার সমস্ত সময় সন্তানদের জন্য ব্যয় করছে। এখন যেহেতু তার সবটুকু সময় সন্তানদের সাথে কাটাচ্ছে, জীবন সঙ্গীর জন্য তার কোনো সময় নেই, বাবা মায়ের জন্য তার কোনো সময় নেই, ইবাদতের জন্য তার কোনো সময় নেই, তার সময় নেই। আপনি ইসরাফ করে ফেললেন। এমনকি ভালো কাজেও আপনি ইসরাফ করতে পারেন। এটা শুধু খারাপ কাজেই নয়, ভালো কাজেও প্রযোজ্য। তারপর এমন কিছু জিনিস রয়েছে যা আল্লাহ একটি নির্দিষ্ট উপায়ে জায়েজ করেছেন। যেমন যদি আপনি সঠিক পদ্ধতিতে করেন তাহলে এটা জায়েজ। নারী এবং পুরুষ একসাথে থাকতে পারে যদি তারা সঠিক উপায়ে তা করে। নারী এবং পুরুষের একসাথে থাকার ভুল উপায় রয়েছে, আবার সঠিক উপায় রয়েছে। এখন আপনি যদি সেই সীমাটি অতিক্রম করেন তাহলেও আপনি ইসরাফ করছেন। আপনি এমন সীমা লঙ্ঘন করছেন যা লঙ্ঘন করা উচিত নয়। সুতরাং সীমা লঙ্ঘনের বিভিন্ন ধরন রয়েছে। কখনো কখনো মানুষ সীমা অতিক্রম করে এবং তারা তা বুঝতে পারে না। এটি আরেকটি বিষয়। আমি মনে করি না যে আমি ভুল কিছু করেছি। এটি ছিল ছোট একটি পদক্ষেপ যা আরেকটি ছোট পদক্ষেপে নিয়ে গেছে, এবং আপনি কিছু বোঝার আগেই হায় আমি তো অনেক আগেই সীমা অতিক্রম করে ফেলেছি আর বিপজ্জনক এলাকার অনেক দূরে চলে এসেছি। আমি এখন নিষিদ্ধ এলাকায় বহু দূরে চলে গেছি। আপনি অনেক দূরে চলে গেছেন আর এখন আপনি বলছেন হায় আমি এলোমেলো করে ফেলেছি, কিভাবে আমি ফিরে আসব? অনেক দূরে চলে এসেছি। মজার একটা বিষয় আমেরিকার অর্থনীতিতে দেখা গিয়েছিল। যখন কয়েক বছর আগে সাবপ্রাইম মর্টগেজ সংকট হয়েছিল, তখন বলা হচ্ছিল ব্যাংকগুলো এতটাই বড় যে তা ব্যর্থ হতে পারে না, অথবা গাড়ি কোম্পানিগুলো এতটাই বড় যে ব্যর্থ হতে পারে না। অর্থাৎ তাদের ব্যর্থতা এতটাই বড় যে নিরুপায় হয়ে তা মেনে নিতে হবে। এর থেকে ফিরে আসার আর কোনো উপায় নেই। তাই আসো এই ফুটো বালতিতে আরো টাকা ঢালি, তাই না? আপনি ভাবেন তওবা করার তুলনায় আমি অনেক বেশি পাপী, আমি ফিরতে পারবো না, সংশোধন করা সম্ভব না, এখন আমার কেবল পতনই হবে, আমার অনেক দেরি হয়ে গেছে। এটা আসলে এক ধরনের হতাশার মানসিকতা। তো আল্লাহ আমাকে এবং আপনাকে নিজেদের ক্ষতি করা থেকে রক্ষা করার জন্য প্রথম যে কথাটি বলেছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর পক্ষ থেকে আসা ভালোবাসা ও যত্ন থেকে আশাহত হও না। আল্লাহ এখনো আপনাকে ভালোবাসেন, আল্লাহ এখনো আপনার প্রতি যত্নশীল। আমি রহমার অনুবাদে দয়া শব্দটি ব্যবহার করিনি, আমি ইচ্ছাকৃতভাবে ভালোবাসা ও যত্ন ব্যবহার করেছি। আমি এই খুতবাতে তা ব্যাখ্যা করতে চাই। আমি অন্যত্রও এটা বলেছি
কিন্তু এই বিষয়ে আশা হারাবেন না যে আল্লাহ এখনো আপনাকে ভালোবাসেন এবং আল্লাহ এখনো আপনার প্রতি যত্নশীল। إن الله يغفر الذنوب جميعا কোনো সন্দেহ নেই আল্লাহ সমস্ত পাপকে একসাথে ক্ষমা করে দেবেন, এর সবগুলো তিনি সবকিছু মুছে দেবেন, সবকিছু ঢেকে দেবেন। إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم। কিভাবে তিনি তা করতে পারেন? আল্লাহ বলেছেন এর কারণ একমাত্র তিনিই ভুল ত্রুটির অতিশয় মার্জনাকারী এবং তিনিই সর্বদা প্রেমময় ও যত্নশীল। এটাই প্রথম চিকিৎসা যা আমার প্রয়োজন। দ্বিতীয়টি, আর এই সব কিছু আমি আপনাদের সাথে শেয়ার করছি কারণ আমরা মনে করি রমজান মাস হলো আল্লাহর কাছে প্রত্যাবর্তনের মাস, তাই না? আর রমজানের 2/3 চলে গিয়েছে। এখন আপনাদের অনেকেই ভাবছেন, হাই, রমজানে তো আমি কিছুই করিনি। এত বড় একটা সুযোগ ছিল, রমজানের প্রস্তুতি নিয়ে, রমজানকে সর্বোচ্চ কাজে লাগানো নিয়ে এত আলোচনা হলো, এখন 20টিরও বেশি রোজা চলে গেল, আমি কিছুই করতে পারিনি। আমি এমনকি নামাজও কাজা করেছি, আমি আমার খারাপ অভ্যাসগুলো ছাড়তে পারিনি, আমি শুধু ভুল করেই চলেছি। আর এখন রমজান মাস প্রায় শেষ, কিন্তু আত্মতৃপ্তি লাভ করার মতো আমার কিছুই নেই। ঠিক যেমন আমরা বলি আত্মতৃপ্তি লাভ করার মতো আমার জীবনে কিছুই নেই, আমি সব নষ্ট করে ফেলেছি। এখন আমরা রমজানের ক্ষেত্রেও সেটাই বলছি। রমজান হলো 1 মাসে আমাদের জীবনের সারসংক্ষেপ, আর রমজানের এই 2/3 শেষ হয়ে যাওয়াটা অনেকটা এরকম, আমার জীবনের অনেকটা সময় চলে গেছে, এখন আমি কি করতে পারি, তাই না? প্রতিবার শেষ 10 রাতে আপনি শুনেন যে আপনাকে আরো বেশি কিছু করতে হবে, আরো বেশি করতে হবে। আমি ভাবছি আমি তো ন্যূনতম বাধ্যবাধকতাও পূরণ করছিলাম না, আর এখন আরো বেশি করতে হবে। বাদ দেই, আমি আর এর মধ্যে নেই, আমার অনেক দেরি হয়ে গেছে। এটা ভালো মানুষদের জন্য, এই শেষ 10 দিন এবং এই সমস্ত প্রণোদনা, এগুলো ভালো মানুষদের জন্য। আমি তো এই দলেই পড়ি না। প্রথমত, আল্লাহর রহমতের উপর আশা হারাবেন না। আল্লাহ ক্ষমাশীল। বলবেন না, রমজানের প্রথম 20 দিনে আমি কতই না খারাপ কাজ করেছি, হঠাৎ করে আল্লাহ কেন এটা মেনে নেবেন যে আমি শেষ 10 রাতে ভালো হয়ে গেলাম? কেন তিনি এটা মেনে নেবেন? এটা ঠিক যেন আমাদের জীবনের শেষে অবস্থা। আমরা যদি জীবনের বেশিরভাগ অংশ পাপে কাটিয়েও থাকি, আল্লাহ তবুও আমাদের সব কিছু পরিবর্তন করার, ফিরে আসার একটি সুযোগ দিচ্ছেন। তারপর তিনি বলেছেন, দ্বিতীয় বিষয়টি হলো وأنيبوا إلى ربكم। সর্বান্তকরণে ফিরে আসো। إن الإنابة العودة إلى الله قلبا। যখন আপনি অন্তর দিয়ে আল্লাহর দিকে ফিরে আসেন, একেই বলা হয় ইনাবাহ। অন্তর থেকে আপনার প্রভুর কাছে ফিরে আসুন। এটা গুরুত্বপূর্ণ, তার কারণ এর মানে আপনি বাকি সবার কথা শোনা বন্ধ করুন। তার কথা শোনা বন্ধ করুন যে বলে তুমি কখনো ভালো হবে না, আল্লাহ তোমাকে কখনো ক্ষমা করবেন না। আপনার জীবনে এমন লোক আছে যারা এমন কথা বলে থাকে, আল্লাহ তোমাকে কখনো ক্ষমা করবেন না। এমন মানুষ আছে যাদেরকে আপনি দেখেন এবং বলেন, আরে ওই ব্যক্তি আল্লাহর কতই না নিকটবর্তী, আর আমি যখন নিজেকে তার সাথে তুলনা করি, নিজেকে খারাপ মানুষ মনে হয়, কারণ উনি আসলে একজন ভালো মানুষ। তার সাথে আমার তুলনা হয় না, তার সাথে আমার তুলনা হয় না, তাই না? তো তারা আপনাকে ছোট না করলেও আপনি তাদের সব ভালো কাজ করতে দেখেন আর নিজের দিকে তাকিয়ে বলেন, এসব করে লাভ কি, আমি কখনোই ওই ব্যক্তির পর্যায়ে পৌঁছতে পারবো না। কোনো একজন এসে বলল, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আমি এই মাসে 2য়বারের মতো কোরআন খতম করলাম, আর আপনার অবস্থা এমন, আমি তো ফাতিহাও পড়িনি। কিন্তু আপনি তা আর বলেন না। আপনি এমন যে আমি কখনোই এই মানুষগুলোর নাগাল পাবো না, এই লোকেরাই জান্নাতে যাবে। আমি তো মনে হচ্ছে রাস্তার অন্য পাশে রয়েছি, বিপরীত দিকে এগিয়ে যাচ্ছি, তাই না? না, আল্লাহ বলছেন তোমার রবের কাছে ফিরে এসো, অন্য মানুষের দিকে তাকিও না। শুধু তুমি তোমার হৃদয়কে শুধু তোমার রবের দিকে ফিরাতে হবে, আর অন্য সবার প্রতি মনোযোগ দেওয়া বন্ধ করো। এটা কোনো প্রতিযোগিতা নয়, এটা কোনো প্রতিযোগিতা নয়। কয়জন 8 রাকাত পড়েছে, কয়জন 20 রাকাত পড়েছে, তুমি কয়টি কিয়ামুল লাইল আদায় করেছো, তুমি কয় রাকাত তাহাজ্জুদ পড়েছো, এটা কোনো প্রতিযোগিতা নয়। এটা কোনো প্রতিযোগিতা নয়, এটা অন্য কারোর সাথে তুলনা নয়। এখন আপনাকে শুধু নিজেকেই ফিরিয়ে আনতে হবে। أنيبوا إلى ربكم وأسلموا له من قبل أن يأتيكم العذاب। তার সামনে নিজেকে সঁপে দাও, শাস্তি আসার আগে, অনেক দেরি হওয়ার আগে। অর্থাৎ আল্লাহ বলছেন এখনো খুব বেশি দেরি হয়ে যায়নি, অনেক দেরি হবে যখন শাস্তি চলে আসবে, যার অর্থ হলো যখন আপনার মৃত্যু আসবে এবং তারপরে বিচার দিবস চলে আসবে। তা এখনো আসেনি, তাই আপনার জন্য এখনো দেরি হয়ে যায়নি। অন্যভাবে আল্লাহ একথা বলছেন যে তোমার কাছে সময় আছে। অন্যভাবে আল্লাহ একথা বলছেন যে তোমার আশা এখনো শেষ হয়নি। وأسلموا من قبل أن يأتيكم العذاب ثم لا تنصرون। তখন তোমাদেরকে আর সাহায্য করা হবে না, তখন আর সাহায্য করা হবে না। এটা কেবল হুমকি নয়, বরং উৎসাহও বটে। কারণ আল্লাহ যদি বলেন তখন তোমাকে সাহায্য করা হবে না, এর মানে এখন তোমাকে সাহায্য করা হবে, এখন তোমাকে সাহায্য করা হবে, তখনই কেবল তোমাকে সাহায্য করা হবে না। তো এই মুহূর্তে আল্লাহ তোমাকে সাহায্যের প্রস্তাব দিচ্ছেন, আল্লাহ আমাকেও সাহায্যের প্রস্তাব দিচ্ছেন, সুম্মা লা তুনসরুন।
আর নুসরাহ অর্থ শুধুমাত্র সাহায্য নয়, এটা মুসাআদা বা আউন থেকে ভিন্ন। নুসরা ব্যবহৃত হয় সামরিক সাহায্যের ক্ষেত্রে, যখন সামরিক বাহিনীর জন্য বড় বড় চালান প্রেরণ করা হয় যাতে তারা পুনরায় রসদ পূর্ণ করতে পারে, সেটাকে আসলে বলা হয় নুসরাহ। অথবা যখন কোনো সেনাবাহিনীর আক্রমণের শিকার হবার উপক্রম হয়, অথবা তারা শত্রুর সাথে সম্মুখ যুদ্ধ করে এবং পাহাড়ের ওপর থেকে শক্তি বৃদ্ধিকারী দল আসে, সেটাই নুসরাহ। নুসরা আসলে বড় সাহায্য, এটা শুধু ছোটখাটো সামান্য সাহায্য নয়। আল্লাহ আপনাকে এমনভাবে সাহায্য করবেন যা হবে ব্যাপক শক্তিপূর্ণ এবং বিজয় আনয়নকারী। তারপর তিনি বলছেন, واتبعوا أحسن ما أنزل إليكم من ربكم। তোমাদেরকে প্রদত্ত সবচেয়ে সুন্দর বিষয়টির অনুসরণ করো যা পাঠানো হয়েছে তোমাদের রবের পক্ষ থেকে। এখানে বলার মতো আরো অনেক কিছুই আছে, আমি সেগুলোর উপর বেশি মনোযোগ দিব না। এর সবচেয়ে সহজ অর্থ হলো আল্লাহ যা নাজিল করেছেন তার মধ্যে সর্বোত্তম হলো স্বয়ং কোরআন। يعني واتبعوا القرآن أحسن ما أنزل إليكم، يعني أحسن مما سبق من التنزيل من معانيها। এই আয়াতের একটি অন্যতম অর্থ হলো নাজিলকৃত সমস্ত বিষয়ের মধ্যে সবচেয়ে সেরা হলো আল্লাহর বাণী, সুতরাং এটা অনুসরণ করো। এর অন্যান্য আরো অর্থ রয়েছে, কিন্তু আপনাদের বিদায় দেওয়ার আগে আমি আসলে এই শেষ অংশটির উপর মনোযোগ দিতে চাই। তিনি বলছেন, এটা করো, তোমাদের সাধ্যের মধ্যে সর্বোত্তম উপায়ে এর অনুসরণ করো। আল্লাহর নাজিল করা সবচেয়ে সুন্দর জিনিসটির অনুসরণ করো। কারণ কিছু লোক বলে, ও ইসলাম এত কঠিন, এত বেশি নিয়ম কানুন, এটা অনেক জটিল, আমি জানি না কি করতে হবে, আমি জানি না কেন এত খুঁটিনাটি বিষয় রয়েছে। কিন্তু আল্লাহ বলছেন, না, এটা আসলে সুন্দর এবং সরল। এমন কারো কথা ভাবুন যে মক্কায় এই আয়াতটি শুনেছিল, ধর্মে তাদের জন্য তখন কি কি জটিলতা ছিল। তারা যখন সূরা জুমার শুনেছিল তখন কি জটিলতা ছিল, ধর্মের মধ্যে কাঠিন্য কোথায় ছিল। এটি ছিল সহজ সরল একটি বার্তা, এটি ছিল সুন্দর ও দ্ব্যর্থহীন। শুধু এটুকুই, আল্লাহর বাণীর দিকে ফিরে আসুন এবং আপনি এই ধর্মের সৌন্দর্য এবং দ্ব্যর্থহীনতা খুঁজে পাবেন, এটাই যথেষ্ট। কিন্তু এরপর আল্লাহ বলেন, হঠাৎ শাস্তি তোমাদের উপর এমনভাবে চলে আসবে যা তোমরা টেরও পাবে না। অর্থাৎ এটা মনে করো না যে তোমার হাতে অনেক সময় আছে। কর্মতৎপরতার একটি অনুভূতি তৈরি করো, কর্মতৎপরতার একটা অনুভূতি পোষণ করো। পরিস্থিতি পাল্টে দেওয়ার সামর্থ্য তোমার আছে। তোমার হতাশ হওয়া উচিত না, কিন্তু অলসতা করো না। তোমার হাতে বেশি সময় নেই। রমজানের এই শেষ 10 রাত বা তার চেয়েও কম সময় যা আমাদের আছে, এটা আমাদেরকে এক প্রকার স্মরণ করিয়ে দেয় যে আমাদের হাতে সময় বেশি নেই। আর এই 10 রাতে যদি আমরা কর্মতৎপরতার একটি মানসিকতা, একটি মনন তৈরি করতে পারি, হয়তো আমরা আমাদের জীবনেও সেটাকে বাস্তবায়ন করতে পারবো। এই ধরনের মানসিকতা তৈরি করা যে আমার হাতে খুব বেশি সময় নেই, আমার হাতে যে সময় আছে আমাকে তার সর্বোত্তম ব্যবহার করতে হবে। বিদায় দেওয়ার আগে আমি আপনাদের সাথে যা শেয়ার করতে চাই তা হলো এমন কিছু লোকের বক্তব্য যারা নিজেদের সময়ের সদ্ব্যবহার করেনি। আর আল্লাহ বলেছেন, আমি চাই না তোমরা এদের অন্তর্ভুক্ত হও, কিন্তু যদি তোমরা এদের অন্তর্ভুক্ত হও, এক সময় তারা এই কথা বলবে যখন অনেক দেরি হয়ে যাবে। أن تقول نفس يا حسرة على ما فرطت في جنب الله। অর্থাৎ এরকম মানুষ অবশেষে বলবে, ইয়া হাসরাতা, অদ্ভুত উক্তি করবে তারা, ইয়া হাসরাতা, يعني حسرت على ما فرطت في جنب الله। আপনি এভাবে বলতে পারেন, আমার আফসোস রয়েছে, আমার আক্ষেপ রয়েছে, আল্লাহর উদ্দেশ্যে আমি যা করিনি, আমার কমতি আছে, আমি যথেষ্ট করতে পারিনি। কথাটা এভাবে বলাটাই প্রত্যাশিত ছিল, কিন্তু আল্লাহ বলেছেন, يا حسرة كأنه يخاطب العاقل। আরবি ভাষায় এটাকে বলা হয় استعارة مكنية। সহজ ভাষায় এর অর্থ হলো সে বলবে, ও আমার আফসোস। বাংলাতে এটা বোধগম্য অর্থ প্রদান করে না, ও আমার আফসোস। আপনি যখন ডাকেন, আপনি কোনো বস্তুকে ডাকেন না। আফসোস হলো একটি বস্তু, একটি অনুভূতি। আপনি একজন মানুষকে ডাকেন, আপনি একজন মানুষকে ডাকেন। এই আয়াতে আপনি একটি অনুভূতিকে ডাকছেন, আর সেই অনুভূতিটা কি? আমার আফসোস, আমার আক্ষেপ। আল্লাহ বলছেন, তোমার ভেতরে যেন আরেকটি মানুষ বাস করে, যে তোমার ভেতরেই থাকে, যার সাথে তুমি সারাক্ষণ কথা বলো। আর তোমার ভেতরের সেই সত্তাটি যেন তোমারই আরেকটি অংশ, যে শুধু আক্ষেপই প্রকাশ করে, আমি এত ভুল করেছি, ওহ আমি এটা করেছি, ওহ আমি ওটা করিনি। অনুচ্ছেদটি শুরু হয়েছিল হতাশাগ্রস্ত মানুষের কথা দিয়ে, আর এখন কিয়ামতের দিন, ওহ আমি ভুল করেছি, আমি আরো অনেক কিছু করতে পারতাম। এমন মানুষ আছে যারা প্রতিদিন অতীত নিয়ে ভাবে, প্রতিদিন তারা হতাশাগ্রস্ত। আমি জানি না কেন আমার সাথে এটা ঘটলো বা সেটা ঘটলো। তারা আজ এই কথা বলছে, আগামীকাল এই কথা বলবে, তার পরের দিন, দিনের পর দিন তারা একই কথা বলবে। 10 বছর চলে যায়, তারা অতীতের কথাই বলতে থাকে। আর তারপর 10 বছর পরে পেছনে তাকিয়ে তারা বলে, আমি 10 বছর নষ্ট করেছি। এটাই তারা বলে, على ما فرطت في جنب الله يا حسرة على ما। তারা তাদের আক্ষেপের সাথে কথা বলছে, তারা তাদের ভেতরের আক্ষেপের সাথে ক্রমাগত কথোপকথন চালাচ্ছে।
তারা অন্য কারোর সাথে কথা বলতে চায় না। আপনি যদি আপনার আক্ষেপের সাথে কথা বলেন, আপনি আল্লাহর সাথে কথা বলতে পারবেন না। আপনাকে বেছে নিতে হবে আপনি কার সাথে কথোপকথন করতে চান। কথোপকথনের জন্য আল্লাহ আপনাকে বেছে নিতে চান, আর আপনি কথোপকথনের জন্য নিজের আক্ষেপকে বেছে নিচ্ছেন। থামুন, কারণ আপনি যদি নিজের মন না বদলান, একটা সময় আসবে যখন চিরকাল আপনাকে সেই কথোপকথনই চালিয়ে যেতে হবে। আল্লাহ আমাকে এবং আপনাকে এর থেকে হেফাজত করুন। না হলে আমাদেরকে চিরকাল শুধু আমাদের আক্ষেপের সাথে এভাবে কথা বলতে হবে। على ما فرطت في جنب الله. কত বিষয় আমি কমতি করেছি, তাফরিদ অর্থ আমি আরো করতে পারতাম, কিন্তু আমি ন্যূনতমটুকু পূরণ করিনি, আমি যথেষ্ট করিনি। অর্থাৎ আল্লাহ এটাও বলছেন না যে সবচেয়ে ভালো সর্বোত্তমটা করো এবং শ্রেষ্ঠত্ব অর্জন করো। না না না, শুধু তাফরিদ করো না। তাফরিদ হলো যখন ন্যূনতম একটি সীমা থাকে, যেমন স্কুলে পাশ করার ন্যূনতম নাম্বার থাকে, তাই না? ন্যূনতম পাস নাম্বার ধরি এটা 33, সেক্ষেত্রে আপনি যদি 32 পান সেটাই তাফরিদ, তাই না? যদি তা অতিক্রম করেন, পরীক্ষায় পাশ করেন, আপনি নিরাপদ। আমি তো সহজেই পার হতে পারতাম, এটা কঠিন ছিল না, আমার কাছে তো খুব বেশি চাওয়া হয়নি। তাই সে বলবে কেন আমি তা করলাম না। وإن كنت لمن الساخرين. আর আমি আল্লাহর সাথে এমনটা করেছি, ফি জাম্বিল্লাহ, এটাও বিস্ময়কর বাক্যাংশ। আমি এমনটা করেছি যখন আল্লাহ আমার পাশেই ছিলেন, অর্থাৎ আল্লাহ আমাকে উৎসাহ দিতে পাশে ছিলেন, আল্লাহ আমাকে সাহায্য করতে পাশে ছিলেন। আল্লাহ কখনো আমাকে ছেড়ে দেননি, আমি আল্লাহকে ছেড়ে দিয়েছি। আমি ছেড়ে দিয়েছি, তিনি ছাড়েননি। তিনি সর্বদা আমার পাশে ছিলেন, ফি জাম্বিল্লাহ, ঠিক আমার পাশেই ছিলেন। জাম শব্দটি আসলে প্রতিবেশী বোঝাতে ব্যবহৃত হয়, والصاحب بالجنب في القرآن مثلا. তাই না? আল্লাহ ঠিক আমার পাশেই ছিলেন, কিন্তু আমি গুরুত্ব দিইনি, আমি কোনো পদক্ষেপ নিইনি। সেই সীমারেখা অতিক্রম না করে নিরাপদে থাকতে যা কিছু দরকার ছিল আল্লাহ সব দিয়েছিলেন, আমি শুধু পদক্ষেপ নেইনি, তাই না? আর অবশেষে সে বলবে ওয়াইন কুনতু লামিনা সাখিরিন, আর আমি তাদের অন্তর্ভুক্ত ছিলাম যারা তুচ্ছ করে, যারা উপহাস করে। আমি সব কিছুকে হাসি ঠাট্টায় পরিণত করেছিলাম, আমি কোনো কিছুকেই গুরুত্ব দেইনি। তো একদিকে রয়েছে হতাশা, আর আপনি নিজের আক্ষেপের সাথে কথা বলছেন। আবার অন্যদিকে যখন হতাশা না থাকে, আপনি এমন বিষয়ে হাসি ঠাট্টা করছেন যেগুলো নিয়ে হাসি ঠাট্টা করা উচিত না। যে বিষয়গুলো আপনার গুরুত্ব সহকারে নেওয়া উচিত তাতে গুরুত্ব দিচ্ছেন না, আপনি সেগুলোকে হেসে উড়িয়ে দিচ্ছেন, আপনি সেগুলোকে তুচ্ছ করছেন। সুখরিয়া শব্দটি আরবিতে যে ক্রিয়া থেকে এসেছে তা বশীভূত করা অর্থে ব্যবহৃত হয়। যখন আপনি কোনো পশুকে বশ করেন সেটা تسخير الدابة. তাই না? আল্লাহ বলেছেন পাহাড় এবং মেঘকে তাসখির করা হয়েছে এবং বাতাসকে তাসখির করা হয়েছে, অর্থাৎ সাখরা। তিনি রাত এবং দিনকে, মেঘ এবং বাতাসকে বশীভূত করেছেন। তিনি এদেরকে অবনত করেছেন যেন তারা বিদ্রোহী ছিল, আর তিনি তাদেরকে অবনত করেছেন। আর মনিব যেভাবে চায় তারা সেভাবেই পরিচালিত হয়। যেমন একটা ঘোড়া যখন বুনো স্বভাবের থাকে, মনিব তাকে বশ করে, পোষ মানায়। আর এখন মনিব এদিকে ঘুরলে ঘোড়াটিও এদিকে ঘুরে। ঘোড়া যখন একরোখা থাকে, কাছে গেলে সে আপনার মুখে লাথি মারবে, আপনি যদি পেছনে যান সে পেছনের পা দিয়ে আপনাকে লাথি মারবে, সে আপনাকে ধাক্কা দিবে, সে আপনার বিরুদ্ধে বিদ্রোহ করবে। কিন্তু একবার সে পোষ মানার পর আপনি যদি ঘোড়া সম্পর্কে জেনে থাকেন, চলার সময় তখন আপনার লাগাম টানারও দরকার পড়বে না। আপনি যদি ঘোড়ার সাথে হাঁটেন, আপনাকে লাগামও টানতে হবে না। সে বুঝতে পারে আপনি ঘুরছেন, আর সে আপনার সাথে ঘুরে যায়, সে আপনার মতো করেই চলে। এটাকেই বলা হয় তাসখির। এখান থেকেই নিজেকে তুচ্ছ করা, অন্যকে তুচ্ছ করার ধারণাটি আসে। গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে তাসখির করা, সেগুলোকে তুচ্ছ করা, সেগুলোকে অবনমিত করা, এটা একরকম। যে বিষয়গুলো খুবই গুরুত্ব সহকারে নেওয়া উচিত, যেগুলো খুবই বিপজ্জনক, আপনি সেগুলো নিয়ে এমনভাবে কথা বলতে আর ভাবতে থাকেন যেন এই বিপদকে আপনি তুচ্ছ করছেন, আপনি এর গুরুত্ব কমিয়ে দিচ্ছেন। আর অবশেষে মানুষ এরকম কথা বলে, আমি আরো করতে পারতাম, আমি বিষয়গুলোকে গুরুত্ব দিতে চাইনি, আমি এমন হতে চেয়েছি, যারা বলে আমি এগুলো থেকে দূরে থাকতে চাই। আজকে সর্বশেষ একটা বিষয় শেয়ার করতে চাই। সম্প্রতি একজন আমাকে জিজ্ঞেস করেছে কিভাবে আমি একজন কিশোরকে ইসলামে আকৃষ্ট করতে পারি। আমাকে বলেছে আপনার সময় 30 সেকেন্ড, বলুন কিভাবে একজন কিশোরকে ইসলামের প্রতি আকৃষ্ট করা যায়। আমি বললাম আপনি কি বলছেন, মাত্র 30 সেকেন্ড? কেন? কারণ যখনই আমি তাদেরকে ইসলামের কথা বলি তারা চোখ ঘুরিয়ে নেয়। আমারও ইসলামিক বয়ান, কখন যে বাবা থামবে, আমার মা তো আসলেই আমি কি এখন যেতে পারি? হ্যাঁ, কথাটা ভালো ছিল, ধন্যবাদ। হ্যাঁ বুঝেছি, আমরা সবাই জাহান্নামে যাব, ধন্যবাদ। নির্লিপ্ত একটা ভাব, এক ধরনের গুরুত্বহীনতা। আমি এতে যুক্ত হতে চাই না। কেন আপনি এটা নিয়ে আমাকে বিরক্ত করছেন? কেন আপনি আমাকে মসজিদে টেনে আনছেন? আমি কি আমার ফোনটা নিতে পারি? আমি কি মোবাইল গেমিং ডিভাইস নিয়ে পেছনে বসতে পারি? কারণ আমি 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 এই বিষয়ে চিন্তা করতে চাই না।
আর জানেন, এটাই একটা লাইফস্টাইলে পরিণত হয়। এবং এটা শুধু কৈশোরই সীমাবদ্ধ থাকে না, সে বেড়ে ওঠে। শেষ পর্যন্ত সেই মানুষটি বলে, আমি কখনোই কিছুকে গুরুত্ব দিইনি। আর আল্লাহ বলছেন, আমি চাই না তুমি এমন ব্যক্তিতে পরিণত হও যে বেশ দেরি হয়ে যাওয়ার পর যে ব্যক্তি শেষ মুহূর্তে এসে বলে, আমি আরো ভালো করতে পারতাম, আমি ন্যূনতম বিষয়গুলো পালন করতে পারতাম। আর আমি সর্বদা এমন মানুষ ছিলাম যে কখনো কিছুকে গুরুত্ব দেয় না। আমি শুধু এমন লোকদের সাথে যোগ দিয়েছি যারা গুরুত্ব দিয়ে ভাবে না। কারণ মিনাস সাখিরিন অর্থ একটা দলে যোগ দেওয়া। মিনাস সাখিরিন অর্থ এমন মানুষ যারা সব কিছুকে তুচ্ছ তাচ্ছিল্য করাকে মনে করে রুচিশীলতা। আপনারা হোয়াট এভার গ্রুপ সম্পর্কে জানেন। হ্যাঁ, হোয়াট এভার। ধর্ম আমার কাছে অতিরিক্ত, আমি এর বাইরে, আমি এর ঊর্ধ্বে। মুখের অভিব্যক্তি প্রকাশ করে আপনি কত কম গুরুত্ব দেন। যে বক্তব্য দেওয়া হয়, অথবা আপনার বাবা মা বা ইমাম যে উপদেশ দেন, অথবা কোরআন যা বলে, সেই চাহনি। আর আপনি অন্য কাউকে সেই চাহনি দিতে দেখে বলেন, আরে লোকটা তো কুল, এমনকি আল্লাহকেও ভয় করে না, আমি ওর মতো হতে চাই, আমি কুল লোকদের সাথে থাকতে চাই। তো তারা হয়ে যায় একদল সাখেরিন। আর সে বলে, আমি তাদের মধ্যে ছিলাম যারা সাখেরিন। এটা এরকম যে আমি নিজের স্বতন্ত্র সত্তা হারিয়ে ফেলেছিলাম। আমি শুধু নির্বোধ সঙ্গীর সাথে বেছে নিয়েছিলাম। আর যত বেশি সময় আমি তাদের সাথে কাটালাম, আমি তাদের একজন হয়ে উঠলাম। আমি তাদের সাথে যোগ দিয়ে তাদের একজন হয়ে উঠলাম। আর এই স্বীকারোক্তি কিয়ামতের দিন সে প্রদান করবে। আল্লাহ আমাদেরকে এরকম হওয়া থেকে হেফাজত করুন। আল্লাহ আমাদের সন্তানদেরকেও এরকম হওয়া থেকে হেফাজত করুন। আমি আরো দোয়া করি, আল্লাহ যেন আমাদেরকে আক্ষেপকারী মানুষে পরিণত না করেন। কারণ আমরা রমজানের শেষ কয়েকদিন বা শেষ কয়েক সপ্তাহের পূর্ণ সদ্ব্যবহার করিনি। তাই সামনে আসন্ন দিনগুলোর পুরোপুরি সদ্ব্যবহার করুন। এটা মনে করবেন না যে রমজান মাস শেষের দিকে। নিজের জন্য আপনার ভাবা উচিত, আজকে থেকেই রমজান শুরু হয়েছে। এভাবেই আপনার ভাবা উচিত, রমজান এই মাত্র শুরু হয়েছে। আর আপনি মনে করবেন এবছর রমজান মাস 30 দিনের না, এটা শুধু এই 9 দিনের। এটুকুই যথেষ্ট। আর এই মনোভাব অক্ষুণ্ণ রাখুন। আল্লাহ আপনাকে সেই শক্তি, প্রেরণা এবং সামর্থ্য দান করুন। সালাম তাকে মদিনায় প্রেরণ করলেন কি শিক্ষা দেওয়ার জন্য? কোরআন। সকালের নাস্তার জন্য তিনি কি খাবেন? সূরা বাকারা। দুপুরে কি খাবেন? রাতে কি খাবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জন্য বেতনের ব্যবস্থা করেছিলেন, যাতে তিনি তার কাজ করতে পারেন। কোরআন শিক্ষাদানের জন্য তাকে অর্থ প্রদান করা হয়েছিল। তারা আল্লাহর আয়াতকে বিক্রি করে, এই কথার অর্থ কি জানেন? এর মানে কি? এর মানে হলো আয়াতগুলোর নির্দিষ্ট অর্থ রয়েছে, কিন্তু মানুষ তা শুনতে চায় না। তো আপনি অর্থ পরিবর্তন করে দিলেন, আর মানুষ যা শুনতে চায় আপনি তাই বললেন, যার ফলে তারা আপনার প্রতি রাগান্বিত হবে না। আপনি মানুষকে এমন জবাব প্রদান করেন যা শুনে তারা ভালো বোধ করবে, আর তারা যা শুনতে ভালো বোধ করবে না সেগুলো আপনি এড়িয়ে গেলেন। এভাবেই তারা আপনাকে পছন্দ করতে থাকে, আর আপনি নিজের জনপ্রিয়তা ধরে রাখেন। এটাই সামান্য মূল্যে আয়াত বিক্রি করা। সামান্য মূল্য বলতে এখানে মানুষের সন্তুষ্টিকে বোঝানো হচ্ছে, বুঝতে পারছেন? এখানে আয়াতটি হলো, তার অনুসরণ করো যে তোমাদের কাছে কোনো বিনিময় চায় না। এমন কাউকে অনুসরণ করো যে তোমার কাছে কোনো বিনিময় চায় না। আসুন এটা বুঝি। এটা সকল নবীদের একটা মূলনীতি। প্রত্যেক নবী এমন জাতির মাঝে এসেছেন যেখানে গুরুতর কোনো সমস্যা ছিল। আর যখন একটি জাতির গুরুতর কোনো সমস্যা থাকে, মূলত একটি জাতির ভারসাম্যপূর্ণ থাকা চাই। কিন্তু যখন তারা কোনো অপরাধ সংঘটিত করে, তখন তারা ভারসাম্য হারাতে থাকে। আর ভারসাম্যহীনতা খারাপ হতেই থাকে। এটা এমন অবস্থায় পৌঁছে যখন গোটা জাতিটা ভেঙে ছিন্ন ভিন্ন হওয়ার উপক্রম হয়। আর রাসূলের কাজ হলো তাদেরকে সেই ভারসাম্যহীনতা থেকে টেনে তোলা এবং আবারও সঠিক অবস্থানে নিয়ে আসা, বুঝতে পারছেন? কিন্তু যখন একটি ভারসাম্যহীনতা জনপ্রিয় হয়ে যায়, সকলে এটা করতে থাকে, সকলেই এতে অভ্যস্ত হয়ে যায়, আর এটা উদযাপনের বিষয়ে পরিণত হয়, এটাই ফ্যাশনে পরিণত হয়, তখন এটার বিরুদ্ধে বলা কি সহজ? না। উদাহরণস্বরূপ এখনকার সময়ে সমকামিতার বিরুদ্ধে বলাটা বেশ কঠিন হয়ে গিয়েছে, তাই না? লূত আলাইহিস সালাম কি এমন সময়ে বসবাস করেছেন যখন এটা জনপ্রিয় ছিল? হ্যাঁ। তাকে কি এর বিরুদ্ধে কথা বলতে হয়েছিল? হ্যাঁ। তিনি কি এর জন্য বিরোধিতার সম্মুখীন হয়েছিলেন? হ্যাঁ। বিষয়টা কোরআনে আসার পেছনে কারণ রয়েছে। আপনি যদি এর বিরুদ্ধে বলেন, মানুষ আপনার দিকে তেড়ে আসবে। লূত আলাইহিস সালামের কথা কোরআনে এজন্যই এসেছে। যখন আপনি এমন বিষয় নিয়ে কথা বলেন যাতে গোটা সমাজ আচ্ছন্ন থাকে, তারা এই বিষয়টির প্রশংসা করে, আর আপনি এর বিরুদ্ধে কথা বলেন, তখন তারা আপনার দিকে তেড়ে আসবে। এখন যদি আপনি অর্থ উপার্জন অব্যাহত রাখতে চান, অথবা যদি আপনি সেই সমাজে বসবাস অব্যাহত রাখতে চান, আপনি যদি নিরাপদ অবস্থানে থাকতে চান, তখন আপনি কোন বিষয়গুলো এড়িয়ে যাবেন? সেই বিষয়গুলো যা নিয়ে তারা আচ্ছন্ন। আপনি অন্য কোনো বিষয় নিয়ে কথা বলবেন। লূত আলাইহিস সালাম শুধু পিতামাতার প্রতি সৎ ব্যবহার নিয়ে কথা বলতে পারতেন। তিনি শুধু কথা বলতে পারতেন প্রতিবেশীর সাথে উত্তম আচরণ নিয়ে। তিনি শুধু নামাজ নিয়ে কথা বলতে পারতেন। যৌন পাপের বিষয়গুলো তিনি এড়িয়ে যেতে পারতেন, কারণ এগুলো ছিল অতি বিতর্কিত, তাই না? তিনি যদি এটা করতেন তাহলে কি তিনি ঝামেলায় পড়তেন? না।
কোনো ঝামেলা হতো না। আর প্রসঙ্গক্রমে তিনি কিন্তু এখনো ভালো কাজ নিয়েই কথা বলছেন। পিতামাতার প্রতি সদাচরণ একটি ভালো কাজ, নামাজ পড়া একটি ভালো কাজ, দানশীলতা একটি ভালো কাজ। তো কেন তাকে এমন বিষয়বস্তু বেছে নিতে হলো যা তাকে ঝামেলায় ফেলবে? আসলে এটাই একজন রাসূলের কাজ। তারা এসেছেন এই বিষয়গুলো নিয়ে কথা বলার জন্য যা নিয়ে অন্য কেউ বলার সাহস করবে না। আর আল্লাহর পক্ষ থেকে তারা রায় দিবেন, ওয়াল কুরআনিল হাকিম। তারা আল্লাহর পক্ষ থেকে রায় দিবেন, আর এটা বারবার 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 দিবেন। সেই সমাজের মূল্যবোধকে আক্রমণ করবেন, আর বারবার বারবার আক্রমণ করবেন। কিন্তু এক্ষেত্রে তারা পরোয়া করেননি, কারণ এই পাপ কাজগুলোর বিরুদ্ধে কথা বলতেই হবে। আর নিশ্চিতভাবেই যখন কেউ এটা করেন, কোনো বিনিময়েই তারা আগ্রহী থাকেন না, কারণ বিনিময় থেকে বঞ্চিত হওয়ার জন্য এই কাজগুলোই যথেষ্ট। মাল্লা ইয়াসআলুকুম আজরান, তাদেরকে অনুসরণ করো যাদের কোনো স্বার্থ নেই, কারণ এটা জনপ্রিয় হওয়ার পথ না, এটা ধ্বংসপ্রাপ্ত হওয়ার পথ। ওয়াহুম মুহতাদুন, তারা তাদের ব্যক্তিগত জীবনে সুপথ প্রাপ্ত, সৎ পথের প্রতি অঙ্গীকারবদ্ধ। এখন বিষয়টি বুঝুন, সৎ পথের প্রতি অঙ্গীকারবদ্ধ। রাসূলগণ ছিলেন বক্তা, কিন্তু বক্তা আর কারা আছেন? আপনারা কি সমাজের অন্য বক্তাদের কথা বলতে পারেন? স্কলাররা? ইসলামী পরিবেশের বাইরের কথা বলছি। রাজনীতিবিদরা হলেন বক্তা, তাই না? ঠিক আছে, তো রাসূলগণ আপনাকে রীতিনীতি নিয়ে বলেন, সমাজ পরিবর্তন নিয়ে বলেন, তাই না? রাজনীতিবিদরাও কি কখনো কখনো সমাজ পরিবর্তন নিয়ে কথা বলেন? অবশ্যই। কিন্তু যখন রাজনীতিবিদরা সমাজ পরিবর্তনের কথা বলে, আমরা দেশের উন্নতি করতে চাই, আমরা জাতির উন্নতি করতে চাই, আমরা এটাকে শক্তিশালী করতে চাই, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি, তারপর আপনি যখন তাদের ব্যক্তিগত জীবন পর্যবেক্ষণ করেন, আপনি কি পান? আপনি পান দুর্নীতি। তো তাদের কথাগুলো অনেক উঁচু মানের, কিন্তু তাদের চরিত্র অনেক নিচু। আর প্রসঙ্গক্রমে আপনি দেখেন যে তারা উঁচু মানের জিনিসগুলো নিয়ে কথা বলে এজন্য যে তারা ক্ষমতা চায়, তারা মন্ত্রী হতে চায়, তারা বিনিময় চায়, তারা কোনো কিছুর প্রতি লালায়িত। যখন নবীরা কথা বলেন, তারা কি চান? তারা শুধু চান ন্যায় বিচার, তারা শুধু চান সত্য, আপনার কাছ থেকে কোনো বিনিময় চান না। আর উপরন্তু আপনি যদি নবীদের ব্যক্তিগত জীবনের দিকে লক্ষ্য করেন, তারা সর্বদাই সঠিক পথের প্রতি অঙ্গীকারবদ্ধ ছিলেন। ওয়াহুম মুহতাদুন, তো বাণীটি নিখুঁত এবং বাণীবাহকও নির্ভেজাল। এই ধারণাটি কি আগেও শেখানো হয়েছিল? হ্যাঁ, ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিন মুস্তাকিম। আরেকবার পুনরালোচনা, কোরআন এরকমটাই করে, আয়াতগুলো পরস্পর সম্পর্কযুক্ত। এখন পরের আয়াতে অমালি, অর্থাৎ আমার কি সমস্যা হয়েছে, সেই মানুষটি এখনো কথা বলছেন, সেই রজুল, সেই আদর্শ ব্যক্তি, আল্লাহর ইচ্ছায় যার নাম আমরা কোনো একদিন জান্নাতে জানতে পারব। তিনি বলেছেন, আমার কি সমস্যা হয়েছে? লা আবুদুল্লাযী ফাতারানি, আমি কি সেই সত্তার উপাসনা করব না যিনি অস্তিত্বহীন অবস্থা থেকে আমাকে গড়েছেন? ওয়া ইলাইহি তুরজাউন, আর তোমাদের সকলকে তারই কাছে ফিরিয়ে নেওয়া হবে। এখন মালি, In Arabic we say وما لي لا أفعل التي شأنها أن يوردها المتكلم في رد على من أنكر عليه فعلا. ইবনে আশুর এটা উল্লেখ করেছেন যে যখন কেউ বলে আমার কি সমস্যা হয়েছে যে আমি এটা অথবা সেটা অথবা অন্য কিছু করব, এর অর্থ হলো কেউ তাকে বলেছে যে এই তোমার কি সমস্যা হয়েছে, তুমি কেন ধর্ম ত্যাগ করেছো, আর সে তার দিকে ফিরে এর জবাব দিচ্ছে। তো প্রকৃতপক্ষে উক্তিটি যদিও লিপিবদ্ধ হয়নি, কিন্তু তার বক্তব্যের ধরন দেখে আমরা বুঝতে পারছি এই তোমার কি সমস্যা হয়েছে, কেন তুমি এই মিথ্যা ধর্মের পক্ষে কথা বলছো? আর তিনি তার দিকে ফিরে বলছেন আমার এমন কি হয়েছে যে আমি তার উপাসনা করব না যিনি আমাকে সৃষ্টি করেছেন, আর তোমাদের সকলকেও তার কাছে ফিরিয়ে নেওয়া হবে। এটা উপলব্ধি করো যে তোমাদেরকেও ফিরিয়ে নেওয়া হবে। বাক্যটি শুরু হয়েছে আমার কি সমস্যা হয়েছে এটা দিয়ে, শুরু হয়েছে তাকে দিয়ে, আর বাক্যটি শেষ হয়েছে তোমাদের সকলকে তার কাছে ফিরিয়ে নেওয়া হবে। তো তিনি কাকে দিয়ে শুরু করেছেন? নিজেকে দিয়ে। আপনি যদি মানুষের সাথে একাত্ম হয়ে গিয়ে এই বাণী তাদের কাছে প্রচার করতে চান, আপনাকে নিজের সম্পর্কে অনেক কিছু স্বীকার করতে হবে। মানুষকে আপনার এটা বলার সক্ষমতা থাকতে হবে যে তোমরা সমস্যার সম্মুখীন হবে। আমি যদি কাউকে পরামর্শ দিই ভ্রমণ সম্পর্কে, আপনি এই এয়ারলাইন্সে না গিয়ে অমুক এয়ারলাইন্সে যান। আমি যদি এমনটা বলে শুরু করি যে ভাই আমি এই এয়ারলাইন্সে গিয়েছিলাম, তারা এত বেশি দেরি করেছিল, তারা আমার লাগেজ হারিয়ে ফেলেছিল, অমুক এয়ারলাইন্সে যান, এটা কি পরামর্শটিকে বেশি আবেদনময় করে তুলছে? কারণ আপনি নিজের কথা প্রথমে বলেছেন, আর যেহেতু আপনি কোনো একটি অভিজ্ঞতার শিকার হয়েছেন, এখন আপনি ঐকান্তিকভাবে তার কল্যাণের জন্য তার কাছে আসছেন। কিন্তু যদি আপনি তার কাছে গিয়ে বলেন হে তুমি এই এয়ারলাইন্সে যাচ্ছ, তুমি একটা স্টুপিড, এটা কি এমন ব্যবহার যার ফলে মানুষ রাজি হবে? না, বরং এটা অপমানজনক। তিনি নিজের সম্পর্কে বলছেন, কারণ তিনি চান না যে তারা তাকে ঘৃণা করুক। তিনি ঘৃণার উদ্রেককারী কোনো কথা বলতে চান না।
তিনি একপাশে কোনো কথা বলতে চান না, তিনি শুধু তার নিজের সম্পর্কে কথা বলতে চান। দেখো আমার দিক থেকে এটা হবে বড় ধরনের অপরাধ, দেখো আমার দিক থেকে এটা হবে বড় ধরনের অপরাধ যদি আমি তাকে উপেক্ষা করি যিনি আমাকে সৃষ্টি করেছেন। তোমরা সকলেও তার কাছে ফিরে যাচ্ছ। এটা কথা বলার খুবই ভালোবাসাপূর্ণ উপায়, যেটা তিনি ইতিমধ্যে শুরু করেছেন ইয়া কওমি বলার মাধ্যমে। এজন্যই তিনি তার জাতির প্রতি ভালোবাসার টানে ছুটে এসেছিলেন। তো তিনি বললেন, ওমা লিয়া লা আবুদুল্লাযী ফাতারানি ওয়া ইলাইহি তুরজাউন আত্তাখিযু মিন দুনিহি আলিহা। আমার কি তাকে ছাড়া অন্য কাউকে উপাস্য মানা উচিত? ইউরিদনির রহমানু বিদুররিন, যদি আর রহমান বা অবিশ্বাস্য রকম দয়ালু সত্তা সিদ্ধান্ত নেন যে কোনো ক্ষতি নেমে আসবে, লা তুগনি আন্নি শাফাআতুহুম শাইআ, অন্য সকল মিথ্যা উপাস্য মিলে আমাকে মুক্ত করতে সক্ষম হবে না। তাদের সকলের মিনতি, তাদের সকলের মধ্যস্থতা, তাদের এই অনুরোধ যে হে আল্লাহ তাকে ছেড়ে দিন, সে আমার উপাসনা করত, এগুলোর কোনোটাই কাজে আসবে না। লা ইউনকিযুন, তারা আমাকে রক্ষা করতে পারবে না। যদি আল্লাহ আমার প্রতি অসন্তুষ্ট হন, এই সব প্রতিমা আমাকে পরিত্রাণ দিতে পারবে না, এই সব পৌরাণিক উপাস্যগুলো আমাকে রক্ষা করতে পারবে না। কেন আমি অন্য কারো কাছে যাব? জানেন তিনি এখানে কি করছেন? তিনি তাদের ধর্মের সমালোচনা করেছেন, তাই না? কারণ তারা অন্য উপাস্যে বিশ্বাস করে। কিন্তু এভাবে না বলে যে তোমাদের কি সমস্যা, কেন তোমরা এই সকল উপাস্যে বিশ্বাস করছো, তারা তোমাদের রক্ষা করতে পারবে না, এর পরিবর্তে তিনি বললেন, কিভাবে আমি এই সকল উপাস্যে বিশ্বাস করতে পারি? তারা আমাকে সাহায্য করতে পারবে না। কাকে? আমাকে। আমি শুধু আমার নিজেকে নিয়ে চিন্তিত। আত্তাখিযু মিন দুনিহি আলিহা ইন ইউরিদনির রহমান, যদি আর রহমান আমার উপর কোনো ক্ষতি নামানোর সিদ্ধান্ত নেন। প্রথমত তিনি আমি সর্বনামটি ব্যবহার করেছেন, কারণ এখন তিনি তাদের মূর্তিগুলো নিয়ে কথা বলবেন। আপনি অন্য মানুষের ধর্ম নিয়ে কথা বলতে পারেন যতক্ষণ এটা আপনার সাথে প্রাসঙ্গিক হয়। কেন এটা আপনার কাছে যুক্তিসঙ্গত মনে হয় না? তাদের সম্পর্কে না, বরং আপনার সম্পর্কে। এই জিনিসটা আমার কাছে যুক্তিসঙ্গত মনে হয় না, এই জিনিসটা আমার সাথে যায় না, এটা আমি আমার নিজের জন্য সঙ্গতিপূর্ণ মনে করি না। কেন আপনি এভাবে কথা বলবেন? কারণ আপনি এটাকে আত্ম অহংকারের প্রতিযোগিতায় পরিণত করতে চান না। এখানে দ্বিতীয় বিষয়টি হলো আর রহমান, যদি আর রহমান অকল্যাণ দেওয়ার সিদ্ধান্ত নেন, তারা আমাকে রক্ষা করতে পারবে না। দাঁড়ান, আর রহমান শব্দটির অর্থ কি? যিনি অকল্যাণ দেন। এর অর্থ কি? আর রহমান অর্থ যিনি দয়ালু, যিনি যত্ন করেন, যিনি ভালোবাসা প্রদর্শন করেন। তো কেন তিনি বলছেন যে আর রহমান যদি কোনো অকল্যাণ করতে চান? আর রহমান শব্দটি এবং ক্ষতি শব্দটি একে অপরের সাথে যায় না, তাই না? তারা একসাথে যায় না। জানেন তিনি তাদেরকে কি বলেছেন? তোমরা আর রহমানকে নিয়ে এর আগে উপহাস করেছো। তোমরা বলেছো মা আনজালার রহমান মিন শাই, আর রহমান কোনো কিছু প্রেরণ করেননি। তারা ইতিমধ্যেই এই নামটি ব্যবহার করেছে। তার নাম অবিশ্বাস্য রকম ক্ষমাশীল এবং অত্যাধিক ক্ষমাশীল। কিন্তু এর অর্থ এই নয় যে তার অকল্যাণ সাধন করার ক্ষমতা নেই। আপনি তার নাম থেকে সুযোগ নিতে পারবেন না, আর ভাবতে পারবেন না যে কোনো কিছুই হবে না। আরে ভাই, আল্লাহ মহান, কোনো সমস্যা হবে না। কিছু মানুষ আল্লাহর সাথে আপোষ মীমাংসা করতে চায়। আমি আল্লাহর জন্য এত কিছু করি, আমি যদি সামান্য কয়েকটি বিষয় কখনোই না করি, এতে কোনোই সমস্যা নেই। আল্লাহর এটা বোঝা উচিত। আসলেই তার বোঝা উচিত। এমনভাবে কথা বলছেন যে তিনি এটা বুঝেন না। আপনি কি আল্লাহ সম্পর্কে এভাবে কথা বলার অবস্থানে রয়েছেন? হ্যাঁ, কারণ তিনি আর রহমান। ওকে, তাহলে দেখা যাবে এজন্যই আপনি কোরআনের সবচেয়ে কঠোর আয়াতগুলোর মধ্যে আর রহমান শব্দটি পাবেন, যাতে আপনি এই বিষয়টি বুঝে নিতে পারেন যে অবিশ্বাস্য রকম ক্ষমাশীল হওয়ার গুণটি তাকে ন্যায় বিচার থেকে বিরত রাখবে না এবং তার কর্তৃত্বকেও খর্ব করে না। আর প্রসঙ্গক্রমে এই আয়াতে তিনি আসলেই আর রহমান। কেন জানেন? কারণ আল্লাহর একজন বান্দা, প্রত্যেক মানুষই আল্লাহর বান্দা, সে স্বীকার করুক আর নাই করুক। যখন আল্লাহর একজন বান্দা পাপের উৎসে পরিণত হয়, তখন সে হয় এই পৃথিবীতে ক্যান্সারের মতো, যে পাপ কাজ ছড়াতে থাকে। আর তখন আল্লাহ অন্য সকল সৃষ্টির প্রতি রহমা প্রদর্শন করেন তাকে সরিয়ে ফেলার মাধ্যমে। এটাও আর রহমান নামের অন্তর্ভুক্ত। কখনো তার দয়া প্রদর্শিত হয় অন্য সকল সৃষ্টির প্রতি, যখন তিনি তাদেরকে রক্ষা করেন আপনার কাছ থেকে। ইন ইউরিদনির রহমানু বিদুররিন লা তুগনি আন্নি শাফাআতুহুম শাইআ। সুবহানাল্লাহ। এখন আমরা তার বক্তব্যের প্রায় শেষে রয়েছি। ইন্নী ইযাল ফী যালালিম মুবিন। যদি এমনটাই হয়, যদি আমি আল্লাহ ছাড়া অন্য কারো উপাসনা করি, যদি আমি অন্য উপাস্য গ্রহণ করি, তাহলে আমি সুস্পষ্ট বিভ্রান্তিতে পড়ে যাব। আমি সম্পূর্ণরূপে বিভ্রান্ত হয়ে যাব। তিনি বিভ্রান্ত নন। তিনি বলছেন তোমরা সবাই বিভ্রান্ত, কিন্তু তিনি তাদেরকে আঘাত করতে চাইছেন না।
তাই তিনি বলছেন আমি অত্যন্ত বিভ্রান্তিতে পড়ে যাব যদি আমি এমনটা করি। ইন্নী আমানতু বিরব্বিকুম, আমি ঈমান এনেছি তোমাদের প্রভুর প্রতি, তোমাদের প্রতিপালকের প্রতি। তিনি বলেননি যে আমি ঈমান এনেছি আমার প্রভুর প্রতি, আমার প্রভুর প্রতি। তিনি বলেছেন আমি ঈমান এনেছি তোমাদের প্রভুর প্রতি। তিনি আমি থেকে তুমিতে পরিবর্তন করলেন। আমি আপনাদেরকে একটা সমীকরণ দিচ্ছি, আমি যোগ তুমি সমান সমান আমরা, আমি যোগ তুমি সমান কি আমরা। তো তিনি শুরু করেছেন আমি দিয়ে, তিনি যাচ্ছেন তুমিতে, কারণ তিনি এর দ্বারা কি বোঝাচ্ছেন আমরা পৃথক নই। আমি চাই আমরা সবাই যেন সুখী হই, আমি চাই আমরা সবাই যেন আল্লাহর কাছে পরিত্রাণ পাই। এটা আমি বনাম তোমরা নয়, এটা আমি এবং তোমরা। দাওয়াতি কাজ মানে প্রতিপক্ষ নয়, এর অর্থ বিতর্ক নয়, এর অর্থ যুক্তিতর্ক নয়। আমরা এটাকে এগুলোতে পরিণত করেছি। আমি একটি দাওয়াতি প্রোগ্রাম করতে চাই যেখানে আমি খ্রিস্টানদের সাথে বিতর্ক করব। আপনার কোথাও ভুল হচ্ছে, এটা এভাবে কাজ করে না। এর জন্য একটা নির্ধারিত অবস্থান রয়েছে, তবে এটাকে দাওয়াতি কাজ বলে না, এটাকে বলে জিদাল। এর জন্য কোরআনের ভিন্ন শব্দ রয়েছে, আর সেটা হলো সর্বশেষ পন্থা। আমরা শুরুতেই এটা করব না, কখনোই করব না। তো এখন তিনি বলছেন ইন্নী আমানতু বিরব্বিকুম, আমি তোমাদের সকলের প্রভুর প্রতি ঈমান এনেছি, তোমাদের সকলের প্রভুর প্রতি ঈমান এনেছি। ফাসমাউন, আমার কথা শোনো, আমার কথা শোনো। তিনজন রাসূল কথা বলেছেন, আর তিনি বলছেন আমার কথা শোনো, আমি যা বলছি তা শুধু শোনো। কখনো কখনো আমি শিক্ষক হিসাবে এই বিষয়টা খেয়াল করি। আমি আরবি শেখাই অথবা চেষ্টা করি। ধরুন ছাত্ররা সামনে বসে শিখছে, আর তখন একজন সহকারী আসলো, শিক্ষকের সহকারী একজন আসলো, আর ছাত্রদের কাঁধে হাত রেখে বলল মনোযোগ দিয়ে পড়ো। আমি কিন্তু মনোযোগ দিতে বলিনি, একজন সহকারী এসে বলল মনোযোগ দিয়ে পড়ো। এর কি কোনো প্রভাব রয়েছে? হ্যাঁ। এর কি ভিন্ন ধরনের প্রভাব রয়েছে? হ্যাঁ। যখন আরেকজন ছাত্র আপনার কাছে এসে বলে ভাই পড়াশোনা করো, শিক্ষক বলেন যে পরীক্ষার জন্য পড়াশোনা করো, হ্যাঁ অবশ্যই আমি পরীক্ষার জন্য পড়াশোনা করব। তারপর আপনি রাত 8টার সময় বাস্কেটবল খেলা দেখছেন, আর আপনার বন্ধু এসে বলল আরে ভাই চলো পড়াশোনা করি। এটার কি ভিন্ন প্রভাব থাকবে? অবশ্যই থাকবে। এই সাহাবী এটা বুঝতে পেরেছিলেন, রাসূলদের এই সঙ্গীটি তা বুঝতে পেরেছিলেন। তার কাছে রয়েছে স্বতন্ত্র স্থান, সূর্যের আছে নিজস্ব স্থান, চাঁদেরও রয়েছে নিজস্ব স্থান। এটা প্রতিযোগিতা নয়। আমার কথা শোনো, এটা এতটাই ভালোবাসাপূর্ণ চমৎকার বক্তব্য। আর আমি এখানে বলতে চাই যে তার বক্তব্যটি এখানে তিনজন রাসূলের থেকেও বেশি কাজ করেছিল। এই আয়াতগুলোতে তার বক্তব্যের বেশি প্রভাব রয়েছে তিনজন রাসূলের তুলনায়। এটা কেন? এটা আমাদেরকে শিখানোর জন্য যে আল্লাহ যাকে চান তাকেই বিজয় প্রদান করেন, আল্লাহ তাকেই কবুল করবেন যার প্রতি তিনি রাজি হবেন। পার্থিব ফলাফল এবং পার্থিব পরিণাম আল্লাহর কাছে অর্থবহ নয়, বরং প্রচেষ্টাই আল্লাহর কাছে অর্থবহ। পার্থিব ফলাফল হলো যখন আল্লাহ সিদ্ধান্ত নেবেন তখন তিনি দুয়ার খুলে দিবেন, এটাই হবে। পরের আয়াতটি বলছে ইলাদ খুলিল জান্নাহ। বক্তব্যের অংশটি প্রায় শেষ। ইলাদ খুলিল জান্নাহ, জান্নাতে প্রবেশ করো। দাঁড়ান, তিনি তো তার লোকদের সাথে কথা বলছিলেন, এখন বলা হচ্ছে জান্নাতে প্রবেশ করো। কি ঘটল? তাকে হত্যা করা হয়েছিল। তিনি এত ভালোবাসাপূর্ণ উদ্বেগপূর্ণ বক্তব্য দিলেন, শহরের প্রান্ত থেকে তার লোকদের কাছে ছুটে আসলেন, তাদেরকে বোঝানোর চেষ্টা করলেন। তারা রাসূলদেরকে স্পর্শ করতে পারল না, কারণ রাসূলগণ আল্লাহ প্রদত্ত নিরাপত্তায় ছিলেন। কিন্তু সেই একমাত্র ঈমানদার হত্যার শিকার হলেন। এই ঘটনাটিতে ঈমানদারদের জন্য শিক্ষা রয়েছে, তাই না? এখন সামান্য কয়েকজন ঈমানদার যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর ঈমান এনেছিলেন, তাদেরকে মানসিকভাবে প্রস্তুত করা হলো এর জন্য তোমরাও হত্যার শিকার হতে পারো। ইয়াসির, সুমাইয়া, বিলালও মৃতপ্রায় হয়ে গিয়েছিলেন রাদিয়াল্লাহু আনহু। আপনি হত্যার শিকার হতে পারেন শুধু এটা বলার কারণে, শুধু আল্লাহ সম্পর্কে কথা বলার কারণে। তো তিনি জান্নাতে প্রবেশ করলেন এজন্য না যে তাকে স্থানান্তরিত করা হয়েছিল, বরং তাকে হত্যা করা হয়েছিল। আর প্রসঙ্গক্রমে তারা কিভাবে রাসূলদের হত্যা করার সিদ্ধান্ত নিয়েছিল? পাথর নিক্ষেপ করে এবং আমৃত্যু নির্যাতন করার মাধ্যমে, মনে আছে এটা? তাই তিনি সহজ কোনো মৃত্যুর শিকার হননি। তো তিনি একজন শহীদ, কারণ শহীদগণ সরাসরি জান্নাতে প্রবেশ করেন। তিনি সরাসরি জান্নাতে প্রবেশ করলেন। আর তার উক্তি এটা ছিল না হে আল্লাহ তাদেরকে শাস্তি দিন, কারণ এই কাফিররা আমাকে হত্যা করেছে। ঈমানদারদের পক্ষ হয়ে প্রতিশোধ গ্রহণ করা উচিত। ক্বালা ইয়া লাইতা কওমি, ক্বালা ইয়া লাইতা, প্রথম শব্দগুলো ওহ যদি শুধুমাত্র, কওমি ইয়ালামুন, আমার লোকেরা যদি শুধু জানতে পারত, যদি আমার লোকদের জানার কোনো উপায় থাকতো। তিনি এখনো তাদেরকে ভালোবাসেন। কল্পনা করতে পারেন জান্নাতে হাঁটছেন, সেখানে কি দেখতে পাবেন? যাওয়াতা আফনান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। আপনি জান্নাতে গাছ দেখবেন আর তা আপনাকে সম্মোহিত করবে।
আপনি ঝর্ণাধারা দেখবেন আর সম্মোহিত হয়ে যাবেন। আপনি ফল দেখতে পাবেন আর প্রথম কামড়ের পর আপনি নিজেকে হারিয়ে ফেলবেন। আপনি আপনার সুন্দর স্ত্রীদের দেখবেন আর আনন্দে দিশেহারা হয়ে যাবেন। তিনি এই সব কিছু দেখছেন আর তিনি বলছেন না ও, তিনি শুধু বলছেন ও আমার লোকেরা, যদি শুধু তারা জানতে পারত। সুবহানাল্লাহ। তিনি জান্নাতে পৌঁছে গেলেন, তবুও তার লোকদেরকে ভুললেন না। জানেন বিচার দিবসে মানুষ সবকিছু ভুলে যাবে। মা তার সন্তানকে ভুলে যাবে। ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদাআতিন আম্মা আরদাআত, সেই দিন প্রত্যেক স্তনদানকারী মা তার সন্তানকে ভুলে যাবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি, সেদিন প্রত্যেক মানুষ তার ভাইয়ের কাছ থেকে পালিয়ে বেড়াবে। সূরা মারিজে এসেছে। ওয়া ফাসিলাতিল্লাতি তুই, তার মা, তার স্ত্রী, তার সন্তান, তার অভিভাবক, তার গোটা গোত্র, সে তাদের সবার কাছ থেকে পালিয়ে বেড়াবে। সে কারো সাথে কোনো কিছু করতে চাইবে না। ওয়াতাকাত্তাআত বিহিমুল আসবাব, কোরআন বলছে সকল সম্পর্ক ছিন্ন হয়ে যাবে। কিন্তু ঈমানদারদের জন্য এমনটা হবে না। ঈমানদারদের জন্য এমনটা হবে না। সে জান্নাতে প্রবেশ করবে এবং তার ভালোবাসা অব্যাহত থাকবে। কার জন্য? তার লোকদের জন্য, যারা হলো কাফির এবং নবীদের শত্রু, কারণ তারা এখনো জীবিত এবং এখনো তাদের আশা রয়েছে। আপনি এমন মানুষের উপর আশা ছাড়বেন না যারা এখনো জীবিত। আর আল্লাহ এমন ভাবে আমাদের কাছে বর্ণনা করেছেন যেন তিনি তখনও ঘটনা দেখছিলেন। আল্লাহ তাকে দুনিয়ার ক্যামেরা ভিউ প্রদান করেছিলেন যাতে তিনি দেখতে পারেন যে কি ঘটছে। আর তিনি জান্নাত থেকে দেখে বলছেন যদি তারা জানতে পারে। তিনি বলেননি যে যদি তারা জানতে পারত, আলিমু, বরং তিনি বলছেন ইয়া লাইতা কওমি আলামুন, যদি শুধু তারা জানতে পারে। তিনি এখনই দেখছেন কি ঘটছে, আল্লাহ তাকে দেখাচ্ছেন। সুবহানাল্লাহ। আর তারপর আপনি বুঝতে পারেন যে একনিষ্ঠতা আসলে কি। আমরা মুসলিমরা একনিষ্ঠতার কৃত্রিম ধারণা তৈরি করেছি। আমি এটা মানতে পারি না। একনিষ্ঠতা শব্দটিকে নিয়ে আমরা যা করছি, তুমি যা করো তার সবকিছুতে ইখলাস থাকতে হবে। সব সময় তোমার নিয়তকে যাচাই করে চলবে। এখন